হ্যালো বন্ধুরা, আজ আমি ঝিঙে আলু পোস্ত করব। আপনাদের দেখাচ্ছি একটু আলাদা ধরনের, ওই জন্য সবাই তো ঝিঙে আলু পোস্ত খায়, কিন্তু আমি একটু আলাদা ধরনের করছি। এই যে আমাদের গাছের ঝিঙে, গাছেই হয়েছিল লঙ্কা, দেখতে পাচ্ছেন। এবারে মশলার মধ্যে আলু কাটা আছে, মশলার মধ্যে এখানে আছে লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা, একটু এলাচগুলো থেতে নিয়েছি। এই হচ্ছে পোস্ত বাটা, মগজদানা বাটা, পোস্ত বাটা, মগজদানা বাটা, এই হচ্ছে কাজু বাটা, হচ্ছে আদা বাটা, দেখতে পাচ্ছেন। আজকের মেনু আছে আমার নিয়েরে মাছের ঝাল হবে, চিচিঙ্গে ভাজা, এই নিয়েরে মাছের ঝালে এইসব দেওয়া হবে। কিন্তু দেখাচ্ছি মেন, এখানে একটু দুধ আছে, দেখাচ্ছি মেন আলু পোস্ত। দেখতে পাচ্ছেন, এই যে আমি গোটা গরম মশলা কড়াইতে দিলাম, তেল দিয়েছি, তার সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা। হয়ে গেছে লাল লাল মতো। এবার আলুগুলো ভাজছি। দেখতে পাচ্ছেন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি আদা বাটা দিচ্ছি, এই 1 চামচের মতো আদা বাটা দিলাম, ছোট চামচ। এই হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ঝিঙাটা দিয়ে দেবো, ঝিঙে আলু ভাজা হয়ে গেছে মোটামুটি। এর পরিমাণ মতো নুন দেবো, নুন দিলাম। ভালো করে নাড়াচাড়া করলাম। এবারে পোস্ত বাটা দিয়ে দেবো, স্বাদ মতো চিনি, একটু স্বাদ মতো চিনি দিলাম। এবার একটু জল দেবো, এবারে জল দেওয়ার পরে কাজু বাটা আর মগজদানা বাটা দুটো দিলাম। কাঁচা লঙ্কা চেরা, যে যতটা ঝাল খেতে পারেন সেরকম দেবেন। আমি অনেকটাই ঝাল দিয়েছি, আমরা একটু ঝাল খাই। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবারে দুধটা দিয়ে দেবো, 1 কাপ দুধ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তরকারি হয়ে গেছে প্রায় শেষের দিকে, একদম দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে। কারণ আমি একবার খেয়ে দেখেছি, দারুণ টেস্টি। এবারে 1 চামচ ঘি দিয়ে দেবো,
এই 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।